সারা বছরই বাজারে পার্শে মাছ পাওয়া গেলেও এই শীতকালে ডিম ভরা পার্শে মাছের স্বাদই আলাদা। অনেকেই নানা রকম ভাবে এই ডিম ভরা পার্শে মাছ রান্না করে। আজ আমি যেভাবে এই মাছ রান্না করি সেটাই আপনাদের করে দেখাবো। এইভাবে রান্না করলে এই মাছের নিজস্ব স্বাদ একটুও নষ্ট হয় না, আর খেতেও হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। পার্শে মাছের ঝাল বানাতে এখানে 3টে বেশ বড় সাইজের পার্শে মাছ নিয়েছি। মাছের পেটে দেখুন একদম ডিমে ঠাসা। এই সময়টাতে ছোট বড় সব রকম পার্শে মাছই কিন্তু ডিম ভর্তি থাকে। মাছগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দু রকম পার্শে মাছ পাওয়া যায়, একটা সামুদ্রিক পার্শে আর একটা ভেরির পার্শে। ভেরির পার্শেকে গোল পার্শে বলে। এই গোল পার্শেটা খেতেই বেশি টেস্টি হয়, তাই সবসময় বাজারে ভেরির পার্শে বা গোল পার্শের খোঁজ করবেন। সামুদ্রিক পার্শে মাছ একটু লম্বাটে আকারের হয় আর একটু বড় হয়, আর ভেরির পার্শে মাছের আকার একটু গোলাকৃতি হয়। মাছে লবণ হলুদ মাখিয়ে ঝালের মশলা রেডি করে নিচ্ছি। ঝালের জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আপনারা শুধু কাঁচা লঙ্কা বা শুধু শুকনো লঙ্কা বা আমার মতো দুরকম লঙ্কা মিশিয়ে এই ঝাল বানাতে পারেন। আর ঝালের পরিমাণ প্রত্যেকের পছন্দ মতো দেবেন। এবার দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। তারপর কিছুটা জল দিয়ে সর্ষে আর লঙ্কা পেস্ট করে নিচ্ছি। মশলা পেস্ট করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াতে মাছ ভাজার জন্য 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই এই ঝালের টেস্ট ভালো হয়। তেল ভালো করে গরম করে তার মধ্যে 2টো পার্শে মাছ তেলে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছগুলোর এক পিঠ হালকা ভাজা হলে অপর পিঠ উল্টে দিচ্ছি। পার্শে মাছ খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, এর টেস্টটা নষ্ট হয়ে যায়। অপর পিঠও ভাজা হয়ে গেলে মাছগুলো তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আরেকটা মাছও তেলে দিয়ে দিলাম। এই মাছটাও হালকা করে ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভেজে নিয়েছি। এবার যে সর্ষে লঙ্কার পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আরও বেশ কিছুটা জল দিয়ে মশলাটা গুলে নিয়েছিলাম। এবার ওপর থেকে আস্তে আস্তে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এভাবে দিলে সর্ষের কালো খোসাগুলো জারে থেকে যাবে, ফলে পেটের প্রবলেমের সমস্যা কম হবে। সর্ষে দিয়ে যে কোনো রান্নাতেই আমি এভাবে সর্ষে ব্যবহার করি, আর এতে অল্প সর্ষে হলেও ঝালের টেক্সচার খুব সুন্দর আসে, আর ঝালটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। 3বার হাফ কাপের মতো করে জল দিয়ে মশলা ধুয়ে জল দেওয়ার পর দেখুন সর্ষের ছিবড়েগুলো নিচে পড়ে রয়েছে। এখানে একটা কথা বলে রাখছি, কড়াতে যেহেতু অনেকটা তেল ছিল তাই মশলা ধুয়ে জল দেওয়ার পর আমি এতে তেল দিলাম না। তেল কম থাকলে কিন্তু মশলা দেওয়ার পর 1 থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল এখন দিতে হতো। ওই তেলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ঝালের টেক্সচার ঠিকঠাক হবে না। এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট ঝোল ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর পার্শে মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট মাছগুলো উল্টে পাল্টে ঝোলের সাথে ফুটিয়ে নেব। পার্শে মাছ যেহেতু খুব নরম মাছ, তাই বেশিক্ষণ সেদ্ধ করলে মাছ বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। 8 মিনিট পর জল অনেকটা শুকিয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ভেসে উঠেছে। ঝালের টেক্সচার ঠিক এরকম হবে, খুব বেশি গ্রেভিও হবে না, আবার একদম শুকনোও হবে না। এরকম হলেই খেতে বেশি ভালো লাগবে। পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই পার্শে মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। আর ডিম ভরা পার্শে মাছের ঝাল হলে তো কোনো কথাই নেই। খেতে যেমন ভালো লাগে তেমনি বানাতে সময়ও লাগে কিন্তু খুবই কম, আর ইনগ্রেডিয়েন্টস লাগে খুবই সামান্য। তাহলে পার্শে মাছে ডিম থাকতে থাকতে এভাবে বানিয়ে ফেলুন পার্শে মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।